রীতি, তোমার থার্ড পজিশন সেলিব্রেট করার জন্য স্টেটে আমরা আজকে চিকেন আলপাস্টার এনেছি, ঠিক আছে? হ্যাপি? দেখো চলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা, পেনসিলভেনিয়া থেকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শুধু একটু ঠান্ডা লেগেছে বলে আমার গলাটা একটু গড়বড় শোনাচ্ছে। যাই হোক, রিত স্টেট স্কলাস্টিক চেস টুর্নামেন্টে কো চ্যাম্পিয়ন হয়েছে, থার্ড প্লেস পেয়েছে। আমরা তারই একটু সেলিব্রেশন করছি। কাল ফিরেছি অনেক রাতে, কিছু করা হয়নি। দুপুরে বাড়িতে আইসক্রিম ছিল, ওকে ট্রিট হিসেবে সেটাই দিয়েছিলাম। এখন আমি আর সৈকত বেরিয়ে ওর পছন্দের কিছু খাবার এনেছি, ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। ওর ভালো লাগবে। আইসক্রিম খেতে পারো আবার আজকের জন্য স্পেশাল। রীতি খাবে না খাবে না, রীতি ইচ্ছে করছে আমাদের। কেমন লাগছে রুদ? দুজনেই চমকে উঠেছে, ভাবছে আজকে মাম্মা বাবার কি হলো, একবার দিয়েছে আবার আইসক্রিম খেতে বলছে। Getting third place in Pennsylvania State Scholastic Championship. Thank you, Reed, for being a good chess player. আরো ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ? কালকে প্রাইজ পাওয়ার পর সেই মুহূর্তটাও তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম আমার ব্লগে। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। না না, আজ হলো মঙ্গলবার, তবে রুথ আর সব ছেলেরা দঙ্গল বেঁধে বাসে করে যাবে স্কুলে, আর আমি এসেছি রুথকে বাস স্টপে ছাড়তে। কিন্তু দূরের আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, আর সেখানে যেন কেউ লাঠি দিয়ে কেউ খুঁচিয়ে দিয়েছে, আঁকিবুকি কেটেছে, সেটাই আমি রুথকে দেখাচ্ছিলাম। রুথের বাস এসে গেছে, এবার বাড়ি গিয়ে যাই, আবার রিতকে রেডি করে বেরোই। রিতকে বাস স্টপে ছেড়ে এখন দৌড়চ্ছি রুথের স্কুলে। সৈকত মেল চেক করলো, রুথের আজকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড মানে স্কুলের স্পোর্টসের জার্সি পরে ফটোশ্যুট আছে, আর রুথ তো যথারীতি ভুলে গেছে। তো তাই এখন আমি গিয়ে দিয়ে আসছি ওর জার্সি স্কুলের। স্কুলে এখন তো গেট বন্ধ হয়ে গেছে, আমাকে অফিসে আগে কল করে নিতে হবে। দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, এদিক দিয়ে মিডল স্কুল আর ওই দিক দিয়ে যায় হাই স্কুলের দিকে। রুথ 8 গ্রেডে পড়ে, তাই ও মিডল স্কুলে, সামনের বছর যাবে হাই স্কুলে। চলো, আমার হয়ে গেছে, সোজা বাড়ি। এখন আমাদের স্প্রিং চলছে, রাস্তায় বরফ নেই ঠিকই, তবে ঠান্ডা আছে। বাড়ি এসে টুকটাক কাজ সেরে এখন এসেছি রান্নায়। এগুলো কি বলো তো? কাঁচকলার খোসা। কাঁচকলা সেদ্ধ করে খোসাগুলোকে রেখে দিয়েছি, কাঁচকলার খোসা বাটা বানাবো করে। তবে এখন বানাচ্ছি কাঁচকলার কোপ্তা। শেপটা একটু চ্যাপটা করেছি, তাতে তেলটা একটু কম লাগে। গোল গোল করলে তেলটা একটু বেশি ঢালতে হয় ভাজার জন্য। বড়াটা গড়ার আগে সেদ্ধ কাঁচকলার সাথে সেদ্ধ আলু, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা, চাট মশলা আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মেখে তারপর এরকম শেপ দিয়েছি। বড়াগুলো এপিটোপিট ভেজে উঠিয়ে রাখলাম, আর ওদিকে আমি দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, নুন দিয়ে একটু ফেটিয়ে নিলাম মশলাটা, আর মিক্সিতে একটা টমেটো বেটে নিয়েছি। গরম তেলের মধ্যে এক এক করে প্রথমে জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন, তারপর আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা, দিয়ে ভালো করে কষাতে লাগলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দইয়ের মধ্যে মশলাগুলো যে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচটা একটু কম করে দিচ্ছি। মশলা দিয়ে নাড়াচাড়া করে
মশলাগুলো জল দিয়ে আবার নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর আমি জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে নুন মিষ্টি চেক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে। তারপর আবার আঁচটা একটু কম করে 1.5-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। আমি আর ঘি দিইনি, এতেই বেশ ভালো লাগছিল। ব্যাস রেডি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা, আর সাথে একটু রুটি বানিয়ে নেব। আর এদিকে ভেজিটেবল দিয়ে সয়াবিন বড়ি দিয়ে একটু পোলাও বানিয়ে রেখেছি। এটা ছেলেরাও খেতে বেশ ভালোবাসে। এখন রিতকে নিয়ে আমরা এসেছি একাডেমিতে। একাডেমিতে স্পোর্টসের সব রকম জিনিসপত্র পাওয়া যায়। শুধু স্পোর্টসের জিনিসপত্র কেন, হাইকিং, ক্যাম্পিং সব কিছুরই জিনিসপত্র পাওয়া যায়। আমাদের এখানে এখন স্প্রিং শুরু হয়েছে তো, আর স্প্রিং সেশনে রিত ভর্তি হয়েছে সকারে। সকার মানে আমাদের পাতি ফুটবল। মার্চের 30-31 তারিখ থেকে বোধহয় ওর প্র্যাকটিস শুরু হবে। তার জন্য আর কি জুতো, মোজা, শিনগার্ড এসব লাগবে, তো সেই সবগুলো কিনতে এসেছি। মজাটা কই? এই তো, ওটাই নিলে? হ্যাঁ খোলাটাই নিলাম। কালো রঙের মোজা লাগবে, নিয়ে নিয়েছি 2 জোড়া। আর এই যে ওর জুতো। কি বলে এটাকে? কোথায় ওটা? ওটা ঢোকা না, ওই তো ইয়েতে ঢোকা। ফুটবল, বাস্কেটবলেরই কতগুলো সেকশন, সেখানে কত রকমের ফুটবল, বাস্কেটবল পাওয়া যায়। ও আচ্ছা, ফুটবল মানে সকার। আমি আবার এটা গুলিয়ে ফেলি। এখানে ফুটবল আলাদা আলাদা গেমকে বলে, আর সকার বলে আমাদের ফুটবলটাকে। এখানে যেটাকে সকার বলে, আমাদের তো ওটাকেই ফুটবল বলে অভ্যেস। আমি ওটাই বলি, আর ছেলেরা বারবার শুধরে দেয়। ওই সৈকত আমাকে ডাকলো, কেন জানো? চলো গিয়ে দেখাচ্ছি। এইদিকে সেকশনে মাছ ধরার সব রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কত ফিশিং রড রাখা। আর সৈকতের ইচ্ছে চাগার দিয়ে উঠলো ফিশিং রড কিনবে। আমাদের যেগুলো ছিল ছিপগুলো সব মিনেসোটাতেই অন্যদেরকে দিয়ে এসেছি। কে আর সাথে করে নিয়ে আসবে। আর এখন গরম আসছে, এত ফিশিং রড দেখে বলছে একটা কিনে নিই। আর এখানে দেখো মাছগুলো কিরকম রিয়েল লাগছে। এগুলো চারা হিসেবে ব্যবহার করে। আর এই সাইডে রয়েছে আর্টিফিশিয়াল কেঁচো, পুরো রিয়েল কেঁচোর মতোই দেখতে। হ্যাঁ পুরো রিয়েল দেখতে লাগছে মাছগুলো। আচ্ছা পুরো রিয়েল মাছ সবই। হ্যাঁ ওগুলো নয়, এই দিকের গুলো পুরো রিয়েল লাগছে দেখতে। ফিশিং রডের মধ্যে একটা বক্স লাগানো রয়েছে। এই বক্সের মধ্যে ফিশিং কিটগুলোও রয়েছে। রীতের জিনিসপত্রগুলো বাস্কেটে ভরে নিয়েছে। সৈকত একটা ছিপ পছন্দ করে উঠিয়ে নিয়েছে। বিলিং করে এবার বেরিয়ে পড়বো। আর এখানে কেউ নিজের পেট নিয়ে এসছে। এখানে অনেক দোকানেই পেট নিয়ে ঢোকা যায়। আর কুকুরটা খুব ফ্রেন্ডলি, সবার কাছে কাছে গিয়ে আদর খাচ্ছে। বিলিং হয়ে যাওয়ার পর পাশেই আছে স্যামস ক্লাব, ওখানে আবার যাব। কালকে আবার রীতের বার্থডে রয়েছে, তাই ওর জন্য একটা কেক অর্ডার করেছি। সেটা ওকে এখন দেখাবো না, ওর জন্য সারপ্রাইজ থাকবে। আর ও স্কুলে নিয়ে যাবে ব্রাউনি, সেইগুলো অর্ডার করেছি। এখন নিয়ে আসবো, কারণ অত সকালে স্কুল যাবে,
তখন এসে নিয়ে যাওয়া সম্ভব হবে না, এখনই নিয়ে যাব। এবার আর কোনো ওর বন্ধু বান্ধব সেরম কেউ আসবে না, কারণ স্কুলের বন্ধুরা অনেকটাই দূরে থাকে, সেরম চেনা জানা আমাদের সাথে নেই। তাই বাড়িতেই নিজেদের মধ্যেই করব। আর এখন স্প্রিং এসে গেছে তো, তাই সব দোকানে কত রকমের গাছের বীজ বা চারা বিক্রি হচ্ছে। এখানেও কত ফলের চারা বিক্রি হচ্ছে। অন্যদিন এসে ভালো করে দেখব। এখন কেক আর ব্রাউনি নিয়ে বাড়ি যাই। আজকে হলো বুধবার 11 মার্চ। আজকে রীতের বার্থডে। এখনো স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও কালকে ব্রাউনি নিয়ে এসে তো তোমাদের দেখানো হয়নি, চলো দেখাই। স্কুলে নিয়ে যাবে এটা, এই ব্রাউনি সবার জন্য। আর আরেকটা বক্স 2-4টে বাড়ির জন্য রেখে ও যেখানে চেস ক্লাবে যায় তাদের দেওয়ার জন্য। খুলে নাও, স্কুলে দেরি হয়ে যাবে। নতুন জামা টামা পরে নিয়েছে। আজকে আমি রিতকে বাস স্টপে নয়, স্কুলেই পৌঁছে দিয়ে আসব, কারণ এতগুলো ব্রাউনি নিয়ে ও বাসে একা যেতে পারবে না, পড়ে টড়ে যাবে, ফেলে টেলে দেবে। তার থেকে আমি ওকে স্কুলে ড্রপ করে দিয়ে আসব, তাই বেরোচ্ছি এখন। আগে আগেই এসে বসে গেছে। আজকে রিতকে আমি স্কুলে ছাড়তে যাচ্ছি তো। আজকে আমার অনেক দৌড়োদৌড়ি গেছে। ওকে স্কুলে দিয়ে এসে তারপর একটু ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে এসেছিলাম, বেলুন টেলুন কিনে, রান্না বান্না সেরে পায়েস টায়েস বানিয়ে এখন একটু বেলুন টেলুন দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। বন্ধু বান্ধব আসবে না, সেরম সেলিব্রেশন হবে না, কিন্তু বাচ্চা মানুষ ভালো লাগবে, ওর জন্য একটু ডেকোরেশন করে রাখলে। কোনো রকমে একটু সাজালাম, এগুলো এলোমেলো হয়ে রয়েছে, এগুলো গোছাচ্ছি। তার আগে তোমাদের একটু দেখাই একটু হলেও কিরকম সাজালাম। এখানে একটু, আর এই সিঁড়িতে একটুখানি বেলুন লাগিয়ে দিয়েছি। রীতের আসার সময় হয়ে গেছিল, যে আমি জানলা দিয়ে দেখছিলাম, রীত আসতেই ও খোলার আগেই আমি দরজাটা খুলে দিয়েছি। কেমন কাটলো আজকে স্কুলে বার্থডে ডেকোরেশন? হ্যাঁ, ওখানেও লাগিয়েছি। জুতো খুলে নাও, আগে জুতো খুলে নাও। প্রেজেন্ট, গিফট। আবার গিফটও চাই তোমার? কেন, তোমার যে ফুটবলের জুতো কেনা হলো সেটা লাগতো? চলো আগে খেয়ে নাও, হাত মুখ দিয়ে। ফ্যান কেট উড়িয়ে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, ব্যাগ জায়গা মতো রাখো, ব্যাগ জায়গা মতো রাখো বাবা। রীত হাত মুখ ধুয়ে আসছে, ততক্ষণে আমি সব টেবিলে সাজিয়ে রাখলাম। কলকাতা থেকে চন্দন গুঁড়ো এনেছিলাম, দইয়ের মধ্যে একটু মিশিয়ে রাখলাম ওকে কপালে ফোঁটা দেওয়ার জন্য। আর খাবারে ছিল পায়েসের সাথে ভাতের মধ্যে ঘি দিয়েছি, পাঁচ ভাজা, পাঁঠার মাংস, মাছের ঝোলও ছিল, কিন্তু ও এখন খাবে না, তাই ওকে এগুলোই দিলাম। একবার খেতে নেই, কিসমিস। ওই ব্লেস ইউ। বিকেলে আমরা ওর চেস ক্লাবে ব্রাউনি দিয়ে এসে একটু আমাদের বাড়ির কাছেই লেক আছে, সেখানে একটু টাইম পাস করতে এসেছি। মাছ ধরছে না। আজকের ওয়েদারটাও ভালো লাগছে, ঠান্ডাটা একটু কম লাগছে এখন, তাই এসেছি। কি ভালো লাগছে এই লেকে। আমাদের বাড়ির কাছে হলেও এই লেকে আমরা আজকে ফার্স্ট টাইম এলাম। একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আশেপাশে ফার্মগুলো রয়েছে, রাস্তাগুলো নিরিবিলি, সেখান দিয়ে ড্রাইভ করে যেতে খুব ভালো লাগে। পাহাড়ি রাস্তা ঘুরে বেড়াতেও ভালো লাগে। যাওয়ার পথে এই লেকটা পড়লো, আর এখানে বসে কেউ মাছ ধরছিল সেটাই মনে হচ্ছিল। আর সৈকতের তো এখন মাছ ধরার খুব ইচ্ছে, তাই কোথায় কি ধরা যায় সেই সব খোঁজ খবর নিচ্ছে। দেখে আমরা এই দিকে চলে এলাম, আর ভালোই লাগলো। লেকে একটুখানি বসে টাইম পাস করছিলাম।
প্রথমে দূর থেকে দেখে ভেবেছিলাম ও বোধহয় মাছ ধরতে এসেছে, তারপর দেখলাম না, ও ফটোগ্রাফার, পাখিদের ফটো তুলতে এসছে। লেকে সন্ধে হয়ে আসছে আর লেকে অনেক পাখিরা আসে, সেই পাখিদের ফটো তুলতে এসছে। জুতোটা ভিজবে কিন্তু রোদ। রিত গাড়িতে ঢুকে পড়েছে, ঠান্ডা লাগছে। এদিক ওদিক আবার কত হাঁসও ঘুরে বেড়াচ্ছে। কত বড় সড়ো হাঁস না, চলো এগুলো পুষ না। এই যে এই রাস্তাটা, পুরো এরিয়াটাই ফার্ম এরিয়া। খুব ভালো লাগে এখান দিয়ে ড্রাইভ করে ঘুরে বেড়াতে। আর এখানে অনেক ঘোড়াও ঘোরাঘুরি করছে। ঘোড়া রাস্তা বলবো বোধহয় এটা। ঘোড়া আছে, আস্তে করে। এই দেখো, একটা আস্তাবল টাইপের ঘোড়া, ভালো করে দেখো কেমন লাগছে। এদিকে এদিকে দেখ রিত, ঘোড়া কত দেখেছিস? বাহ, চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুদা উইশ করো। এবার বাড়ি এসে গেছি। রিত এবার কেক কাটবে, কিন্তু রিতের তো জানাই ছিল না ওর জন্য কেক আনা হয়েছে। ও তো জানে পার্টি হবে না, তাই কোনো কেক কাটা হবে না এবার। কিন্তু তাই আবার কখনো হয়? বাচ্চা মানুষ, ওদের তো ভালোই লাগে। আর কেক দেখে ওর কি আনন্দ, কেক কাটবে এখন। হ্যাপি বার্থডে রিত, হ্যাপি বার্থডে টু ইউ। একটুখানি তোমাকে এখান থেকে মুখে তুমি দাদা তোমাকে একটু দেবে, তুমি দাদাকে চলো তাহলে ভিডিওটা এবার এখানেই শেষ করছি। আর আমার গলা শুনে তো তোমরা বুঝতেই পারছো, যত বেশি কথা বলছি গলাটা আরও বসে যাচ্ছে, তাই আর কথা বলে কাজ নেই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।